আবু সাইদ মুগ্ধ। উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা মতামত নিতে এসেছি যে আমরা একটি অগোছালো দেশকে গুছাতে চাই, যে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। দেশের বিভিন্ন সেক্টরে যে সমস্যাগুলো ছিল সেগুলো তো এখন দূর করতে হবে। শুধু সরকার পতন হলেই তো আমাদের শেষ হয়ে গেল না, বিজয় আসলে অর্জন হলো না, বিজয়কে ধরে রাখতে হবে। তাই সেই লক্ষ্যে আমাদের সারা দেশের সব বিভাগের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে, প্রত্যেক জেলায় জেলায় কাজ করতে হবে। এবং এই জন্য আমরা আসলে শিক্ষার্থীরা বা সাধারণ মানুষজন কেমন একটি বাংলাদেশ দেখতে চায় এবং শহীদ যারা ফ্যামিলি আছে তাদের কি সুবিধা বা তারা কি চাওয়া, তাদের যে চাওয়া রাষ্ট্রের প্রতি বা সরকারের প্রতি বা শিক্ষার্থীদের প্রতি, তো সেই জায়গা থেকে আমরা সবারই মতামত নিচ্ছি এবং তাদের সাথে কথা বলছি। এবং আমরা উদ্দেশ্য অর্জিত হচ্ছে, আমরা কথা বলছি, তারাও আসছে। এবং আপনারা আজকে দেখবেন যে পটুয়াখালীতে এখানে স্কুলের ছোট ছোট বাচ্চারাও চলে আসছে দল বেঁধে। এটা আসলে দেখতে অনেক ভালো লাগে এবং তারা যে আসলে মতামত দিতে চাচ্ছে, তার কথাটুকু বলতে চাচ্ছে, এই জিনিসটাই আসলে আগে দেশে ছিল না। তো বলতে পারেন যে দেশের মধ্যে আসলে কিন্তু একটা পরিবর্তন বা কালচারেও একটা পরিবর্তন কিন্তু হচ্ছে বা শুরু হয়ে গেছে ওটা। এবং দেশের মানুষের প্রতি যে বার্তাটা থাকবে যে আসুন আমরা সবাই মিলে নতুন দেশ গড়ি এবং নতুন দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করি, ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের মাঠে থাকতে হবে। 5 তারিখের আগ পর্যন্ত আমাদের যে বিপ্লব ছিল ওটা ওখানেই শেষ হয়ে যায়নি, এই বিপ্লব আমাদের সারা বছর করতে হবে যাতে এক স্বৈরাচারকে ফেলে দিয়ে আরেক স্বৈরাচার আসতে না পারে। তাই আমাদেরকে মাঠে থাকতে হবে এবং শহীদদের রক্তের মূল্য দিতে হবে। তাদেরই দায়িত্ব এখন সবাই মিলে রাষ্ট্রের পুনর্গঠনটা নিশ্চিত করা। পক্ষ বিপক্ষ অনেক দল থাকবে, কিন্তু মতের এক জায়গায় মিলতে হবে যে রাষ্ট্রের পুনর্গঠন আমাদের করতেই হবে এবং সেটা সব দলের মানুষকে একসাথে এই এক মতে পৌঁছাতে হবে। রক্ত আরো দেব রক্ত, ভালোভাবে না হয় তাহলে তাদেরকে ঢাকা পাঠিয়ে দেবেন, আমরা ব্যবস্থা করবেন তো সবাই। আমরা একটি লক্ষ্যে বিপ্লব করেছিলাম, এক দফা দিয়েছিলাম জাতিতে ঐক্যবদ্ধ বীর বাঙালি ছাত্র জনতাদের যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারে। যদি চেয়ার না থাকে আমরা সামনে এসে আপনাদের বসে যাই। তারা যখন আমাদের ক্যাম্পাস ছাড়া করেছিল সমগ্র বাংলাদেশ